তাআলা বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমি দুই ব্যক্তির আলোচনা করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে অত্যন্ত আনন্দময় একটি দিন। প্রতিটি মুসলিম মুমিন বান্দার জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্ব এবং আনন্দেরও একটি দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের সকলের মাঝে আসে ঈদ, অর্থাৎ ঈদ উল ফিতর। তো আমাদের বাগবাড়ি ঐতিহ্যবাহী ঈদগাহের মাঠে আজকে সকালে ঈদের সালাত আদায় করার উদ্দেশ্যেই মূলত যাওয়া, এবং আমরা যে পথটি ধরে যাচ্ছি এটি আমাদের সেই কাশিমপুর কোনাবাড়ি নরসিংহপুরের যে রাস্তা সেটি। তো এই রাস্তার বেহাল দশার কারণে বিভিন্ন জায়গায় পানি জমে আছে এবং ছোট বড় বিভিন্ন খানাখন্দ এই রাস্তাটি জুড়েই। বহু বছর ধরে এই রাস্তাটির বলা যায় যে একটা বাজে অবস্থা। তো এখনও পুরোপুরি রাস্তাটি সংস্কারের অভাবে প্রতিনিয়তই মানুষ এরকম কষ্ট করে বলা যায় যে এই পথ দিয়ে যাতায়াত করে থাকে। তো যাই হোক, যেহেতু আজকে ঈদের দিন, অত্যন্ত একটি খুশির দিন, প্রতিটি মুসলমানের জন্য আসলে ঈদ আনন্দ বয়ে নিয়ে আসে এবং সবাই তার পরিবার পরিজনের সাথে মূলত ঈদ উপভোগ করে, ঈদকে উদযাপন করে। তো হালকা বৃষ্টি হতে রাস্তায় আসলে পানি জমে গেছে, যার জন্য যাতায়াতের একটু কষ্ট, সাইড দিয়ে যা হচ্ছে। তো আমাদের ঈদের যে মাঠটি অর্থাৎ ঈদগাহ ময়দানটি এবং এইখানে যে ঈদের সালাত আদায় করা হয় অত্যন্ত উৎসব মুখর পরিবেশ, এবং আশেপাশের গ্রাম থেকে লাখো মুসল্লির বলা যায় যে সমাবেশ ঘটে আমাদের এই পুরাতন বাগবাড়ি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, যা আমাদের গাজীপুর জেলার কাশিমপুর থানার বাগবাড়ি গ্রামে অবস্থিত। এবং আমাদের এই ঈদগাহ মাঠটি বলা যায় যে গাজীপুর জেলার মধ্যে অন্যতম পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি ঈদগাহ মাঠ, এবং আশেপাশের প্রায় বলা যায় যে 12 থেকে 13 আরও বেশি গ্রামের লোকজন এই ঈদের নামাজের জন্য এই মাঠে সমবেত হন এবং ঈদের সালাত আদায় করে থাকেন। যেহেতু আশেপাশে এখন বিভিন্ন মসজিদ হওয়াতে হয়তো পাড়া মহল্লাতে নিজেরা নিজেদের মতো মহল্লা কেন্দ্রিক মসজিদে ঈদের সালাত আদায় করে থাকে। তারপরে যারা আসলে এই ঈদগাহ মাঠকে ভালোবাসে এবং প্রাণের টানে বলা যায় যে এই ঈদগাহ মাঠের মধ্যে নামাজ আদায় করার জন্য আসে প্রতিদিন। তো এখানে লাখো মুসল্লির যে মিলন মেলা ঘটে থাকে তা বলা যায় যে অত্যন্ত ভ্রাতৃত্বের একটি বন্ধনকেই প্রস্ফুটিত করে বলা যায়। তো এটি হচ্ছে আমাদের সেই বাগবাড়ি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, যেখানে বলা যায় যে লোকে লোকারণ্য হয়ে আছে এবং প্রায় 3 থেকে 4টি ঈদের জামাত হয়ে থাকে। তো এটি হচ্ছে ঈদের প্রথম জামাত। তো মাইকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে আরও 2টি ঈদের জামাতের কথা, যেহেতু এই মাঠে আসলে তিল ধারণের আর ঠাঁই নেই এবং অনেকে আশেপাশে দাঁড়িয়ে আছে। তো এই জন্য মূলত একের অধিক জামাতের আয়োজন করা হয়েছে। তো প্রতিটি মুসলমানই তাদের যে আনন্দের বহিঃপ্রকাশ তা এই ঈদকে উদযাপন করেই পালন করে থাকে। তো এই ঈদগাহ মাঠটি বহু পুরাতন এবং ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ হওয়াতে বহু দূর দূরান্ত থেকেও মানুষ শখের বশে এই ঈদগাহ মাঠের মধ্যে নামাজ আদায় করার জন্য আসে। তো আমাদের যে মৌলভী সাহেব রয়েছে উনি যেখানে নামাজ পড়ান আর কি মেম্বরে, তো সেখানে দাঁড়িয়ে মুসলমানদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে এবং ঈদের নামাজের যে গুরুত্ব তা সকলের নিকট তুলে ধরতেছে এবং বিভিন্ন হাদিস কোরআনের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা প্রতিটি মুসলমানের মধ্যেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তো এটা সত্যি খুব ভালো লাগে। এবং হুজুর যখন
অর্থাৎ মৌলবি যখন সকলকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকে তখন সবাই সে আলোচনা গুরুত্ব সহকারে শুনে এবং সে অনুযায়ী ঈমান ও আমল করার চেষ্টা করে থাকেন। তো আমাদের এই বাগবাড়ি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠটি সত্যিকার অর্থেই খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এখানে ঈদের সালাত আদায় করে থাকে। তো এখানে নামাজের যে সুন্দর একটি ব্যবস্থা করা হয় তা সত্যি এটি মনোমুগ্ধকর। তো এটা বলা যায় যে একটা বলা হয় হৃদয়ের টান বা এটা আসলে মানুষের একটা আবেগ। তো ঈদের নামাজটা মূলত খোলা ময়দানে পড়াটাই উত্তম, যার কারণে যাদের এলাকাতে মসজিদে ঈদের সালাতের আয়োজন করা হলেও তারা আসলে মাঠে সেই ঈদের যে জামাত তা আদায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বলা যায় যে এটা অন্যরকম একটা প্রশান্তিও কাজ করে। তো নামাজ যেহেতু আমাদের মুসলমানদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তো যে কোনো নামাজের গুরুত্ব আসলে আমাদের নিকট অনেক বেশি। তো 1 মাস সিয়াম পালন করার পর এই ঈদের নামাজ এবং ঈদ আসে, এটা আমাদের নিকট সত্যি খুব আনন্দের একটা বিষয়। তো প্রথম ঈদের সালাত এটা শেষ হয়েছে এবং সবাই কোলাকুলি করে ঈদগাহ মাঠের বাইরে আসছে। তো এখানে অনেকটা মেলার মতো হয়ে থাকে। তো চারপাশে তো বলা যায় যে লোকজন, বলা যায় হাঁটাটাই আসলে কষ্টকর হয়ে যায়। তো এটাই আসলে একটা আনন্দ, এটাই অনেক বড় পাওয়া একদিকে বলা যায়। তো এটা আমাদের মূলত ঈদগাহ মাঠের বাইরের যে দিক সেইটা।